আজ আমার কিচেনে স্বাগত আপনাদের। আমি আজকে বানাতে চলেছি আলু বোখরার চাটনি। আলু বোখরাগুলি আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি প্রথমে, এতে যেন কোনো ধুলো বা মাটি না থাকে। এবার আমি এগুলি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি এবং এর মধ্যে থেকে এর যে বীজ আছে সেগুলি আলাদা করে দিয়েছি। এখানে আমি যে যে রান্নার সামগ্রীগুলো ব্যবহার করছি এই পদ্মা বানানোর জন্য: নুন, হলুদ, সর্ষের তেল, আলু বোখরা তো আছেই, মশলা, আদা বাটা, 5 ফোড়ন, গোলমরিচ, লঙ্কা, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, জোয়ান আর গুড় মিষ্টির জন্য। এবার আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হচ্ছে। কড়াইয়ে আমি এবার সর্ষের তেল দিচ্ছি। সর্ষের তেলটি গরম হবে। এবার আমি এতে শুকনো লঙ্কা ফোড়ন দিচ্ছি। জোয়ান দিচ্ছি। পাঁচ ফোড়ন দিচ্ছি আর কাঁচা লঙ্কা দিচ্ছি। মশলাগুলি গরম হয়ে গেলে একটু নেড়ে চেড়ে নেবেন। আঁচটা একটু আস্তে করে দেবেন। এবার আমি আলু বোখরাটা দিয়ে দিচ্ছি। যেহেতু এটা আমি আলু বোখরার চাটনি করছি, তাই জন্য এতে 1 কাপ মতন জল দিতে লাগবে। একটু ফুটে উঠলে আপনি যে আদাটা রেখেছিলাম আমি এখানে, আদা বাটাটা, সেটা আমি দিয়ে দিচ্ছি। একটু ফুটে উঠলে পরিমাণ মতো নুন, ছোট চামচের 1 চামচ দিচ্ছি আমি। আর যারা নুন খেতে ভালোবাসে তারা 1 চামচের বেশিও দিতে পারে। আমি এতে 1 চামচ না, 1.5 টিস্পুন দিচ্ছি।
তারপরে আমি এতে হলুদ গুঁড়ো দিচ্ছি হাফ টিস্পুন। একটু মিশিয়ে নেবেন। এবার আমি এটাকে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে ফুটতে দেবো, যাতে এটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। এবার আমি এতে মিষ্টির জন্য গুড় অ্যাড করব। গরমে আস্তে আস্তে মিশে যাবে। এই কালারটা রেডিশ আসবে। এটি যেহেতু চাটনি, তাই জন্য এর মধ্যে একটু জুসি ভাবটা থাকবে। এবার আমি গ্যাস বন্ধ করছি। আমার হয়ে গেছে রান্না। এবার আমি একটি পাত্রে চাটনিটিকে ঢেলে নিয়েছি। এটি টক মিষ্টির মধ্যে সুস্বাদু খেতে, এবং এতে প্রচুর পরিমাণে ভিটামিন সি এবং নানা প্রয়োজনীয় মিনারেলস থাকে। আপনারা চাইলে ট্রাই করতে পারেন। নমস্কার। আমার চ্যানেলটি আপনারা লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন, এবং বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না।